everyone, this is Rubata Rusha and welcome to my Eid second day vlog and vlogটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে কিন্তু মোটেও বাসায় বসে বসে ঈদ কাটাই নাই, ঈদ কাটাতে একটা সুন্দর প্লেসে চলে আসছি। সো চলো শুরু করা যাক আজকের ব্লগ। সো ফার্স্টে সকাল সকাল উঠে গেছে, মানে সকাল মানে 12টায় উঠছে। আমার কাছে সকাল মানে 12টা, মানে 12টায় উঠা মানে আমার কাছে এটা অনেক কষ্টের একটা কাজ। দেখতে পাচ্ছ আমার চোখ টোক একদম অন্ধকার হয়ে গেছে। যাকে আমি ওখানে দেখাই দিয়েছিলাম আমার দেয়াল থেকে এই বোর্ডটা ছুটে পড়ে গেছে, সকাল উঠে থেকে এটা ছুটে পড়ে গেছে। সো বাসায় এসে লাগাবো। তার উপরে আমি আমার চুল নিয়ে খুবই মানে কি বলবো ডিপ্রেশনে চলে গেছি, কারণ আমার চুলগুলাও অর্ধেক ওয়েভি হয়ে গেছে, অর্ধেক স্ট্রেট হয়ে গেছে। যারা রিবর্নিং করে তাদের এটা মেইন প্রবলেম, তারা খুব ভালো করেই জানে। না এবার যারা যারা আমার ঈদের ড্রেস পরা অবস্থা আমাকে দেখতে চাইতেছিল, আজকে আমি আমার ঈদের ড্রেসটা পরেই ফেলবো। অ্যান্ড আমি ভাবতেছিলাম গলায় এইটা পরলে ভালো লাগবে নাকি হচ্ছে আরেকটা যেটা ওইটা ভালো লাগবে। সো দুইটাই নেকলেস বের করছে, কারণ ঈদ এই আউটফিটের সাথে একটু সাজুগুজু করা দরকার। যদিও আমি কখনোই আসলে সাজুগুজু করলে অর্নামেন্টস পরি না, আমার বাসায় অর্নামেন্টস এর অভাব নাই, খালি কিনে কিনে রেখে দিই, বাট পরা হয় না। সো আজকে ভাবলাম যে আমি অর্নামেন্টস পরবো। বলতে বলতে হচ্ছে রেডি হয়ে নিলাম, আমার মেকআপটা মোটামুটি ডান করে নিলাম, কারণ এটা নিয়ে ভাবতে গেলে আমার সময় অর্ধেক লস্ট হয়ে যাবে। সো আমি মোটামুটি একটু সাজুগুজু করে নিলাম, আমার টিপ দেওয়া বাকি, সো আমি টিপটা পরে দিব। আর খাটের অবস্থা তোমরা দেখতেই পাইতেছো, আমি সাজুগুজু করলাম, আমার খাট ড্রেসিং টেবিল এগুলো সব উল্টা পাল্টা হয়ে যায়। আর হেয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে যাবা। পুরোপুরি কমপ্লিট হয় নাই, গলায় পরিনি অ্যান্ড টিপ দেয়নি, এটা বাকি ছিল। সো বাইকে আস্তে আস্তে আমি ওটাও রেডি হয়ে নিয়েছি অ্যান্ড বাইক করে সোজা চলে আসছি মেট্রোতে। মেট্রো করে হচ্ছে একটু রেস্টুরেন্টে যাব। আমরা না আপাতত একাই আসি, যে আসার সে একটু পরে আসবে, অ্যান্ড কে আসবে সেটা তোমরা দেখার জন্য ফুল ব্লগটা তো দেখতে হবে, তাই না? আমি ভাবতেছিলাম মেট্রোটা অনেক ফাঁকা হবে অ্যান্ড লিটারেলি ফাঁকাই ছিল। এই যে আমি চারপাশে দেখতেছিলাম মেট্রোতে মানুষজন নাই, মানুষজন খুবই কম। আই থিঙ্ক এটা বাইরের দিকেই কম ছিল। 5 মিনিটের মতো বসেছিলাম মেট্রোর জন্য, ওয়েট করতেছিলাম। এখানে একা একা বসে থাকাটা খুব বোরিং এর একটা ব্যাপার, মানে কি করব না করব কিছু ভালো লাগতেছিল না। এমনিতে আমাকে খুব তাড়া দিতেছিল যে আমার নাকি লেট হয়, সবসময় লেট হয়। আমার লেট হয় না ভাই, মেট্রো লেট হলে এটা আমার দোষ। এই যে আমি মেট্রোর জন্য ওয়েট করতেছি এটাই প্রমাণ। তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমার ড্রেসের সাথে আমার চশমার কালারটা খুব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, তাই না বলো? যাক মেট্রো চলে আসেন, মেট্রোতে উঠে একটা সিটও পেয়ে গেছি লাকিলি। জানো সবসময় না এরকম হয়, আমি যখন মেট্রোতে উঠি প্রথমে সিট পাই না, বাট তার একটা দুইটি স্টেশন পরে গিয়ে না সিট পেয়ে যায়, মানে কেউ না কেউ উঠে যায় আর আমি সিট মতো বসে পড়ি। মেট্রোর বাইরে তো মানুষজন কমই ছিল, বাট মেট্রোর ভিতরে তো মানুষজন দাঁড়া দাঁড়া পর্যন্ত যেতেছে। তো ঢাকা শহর এখনো ফাঁকা হয় নাই, ঢাকা শহর ভরপুরই আছে। আমি হচ্ছে আমার একটু চুল টুল ঠিকঠাক করে নিচ্ছিলাম, বিকজ অফ বাইক দিয়ে যেহেতু আসছি এন্ড হেলমেট পরছে, আমার চুল নষ্ট হয়ে গেছে এন্ড হেয়ার ইজ ফাইন। প্লেসে চলে আসছি, যে প্লেসে আসার আগেই আমার প্ল্যান ছিল। জায়গাটা আমার মোটামুটি অনেক বেশি ভালো লাগছে। তোমরা কে কে এই জায়গায় আসছো অবশ্যই কমেন্ট করে যাবা। একটা ঘটনা কি ঘটছে জানো, আমি যেখানে ছবি তুলতে যেতেছিলাম একটু পরপর সেখানে মানুষ হয়ে যেতেছিল, মানে আমার দেখে দেখি ওইখানে মানুষজন ছবি তুলতে আসতেছিল। আর এখানে খুব রোদ লাগতেছিল আমার ফেসে। স্পেশাল আমার ক্যামেরাম্যান আর কি কি বলবো, জায়গা হোয়াট এভার সবকিছুকে বলতেছিলাম হাই দাও আমার ব্লগে। রেস্টুরেন্ট যেতে যেতে 3:30 কি 4টে এরকম বেজে গেছিল। সো আমার তো প্রচুর ক্ষুধা লেগে গেছে, কারণ 5টা পর্যন্ত ছবি ভিডিও এগুলোই করছি। এখন আমি ওকে বলতেছিলাম ভাই অনেক ছবি তুলছি, চলো ভাই এখন খেয়ে নিই, না খেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বাট রেস্টুরেন্টের জায়গাগুলো এত পিকচার পারফেক্ট ছিল, মানে যেখানে দাঁড়াবো সেখানে অনেক সুন্দর সুন্দর পিকচার আসবে, মানে নামতেই ইচ্ছে হচ্ছিল না। আর ও আমার বারবার বলতেছিল এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ছবি তুলে দিয়ে। আমি বলতেছি আগে খেয়ে নি ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে, পরে ছবি তুলবো। এখানে নামতে তো আবার কিছু কিছু কিউট কিউট ফিশ দেখতে পেয়েছি। এই ফিশ গুলাকে কি বল আমি জানি না, বাট এই ফিশ গুলা দেখতে অনেক বেশি কিউট। বাট আমি এবার অনেক রেগে গেছি যে চলো আর ভিডিও করতে হবে না। খাওয়ার এতই প্যারা উঠছে যে এটা আমি শর্টস এর ফ্রেমে করছি, দ্যাটস ওয়াই এটা একটু শর্ট লাগতেছে, মানে ফ্রেমটা শর্ট আসছে, কারণ ইউটিউব ফ্রেমে আর করতে পারি না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি শর্টস টাইপ ব্লগে অ্যাড করে দিচ্ছি। আমার খাওয়া দাওয়া শেষ করার পর আমি তোমাদের জন্য আমার ব্যাগে কি কি আছে এই ভিডিওটা মেক করছি। অনেকে দেখতে চাইছিল, সো এই ভিডিওটা আমাকে মেক করতে হবে। এন্ড কে কি রকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবো, আমি তোমাদের অলওয়েজ রেসপন্স করার ট্রাই করবো। চলে যাওয়ার আগে মিররে এসে দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা, বাট মিররটা এত বেশি ব্লাড ছিল, আমি একবার এই মিরর থেকে সেই মিরর আর সেই মিরর থেকে এই মিরর আসতেছিলাম, বাট দুইটাই ব্লাড ছিল। সকল রেস্টুরেন্ট রিসোর্ট এই লোকদের আমি বলে রাখতে চাই যে ভাই আপনারা মিরর গুলো অনেক ক্লিয়ার রাখবেন, কারণ এই যে আমাদের মতো যারা ভিডিও মেক করি তারা হচ্ছে ক্লিয়ার মিরর অনেক বেশি লাইক করে। এই তো নেমে যাচ্ছি, অনেকক্ষণ ছিলাম, যদিও এই রেস্টুরেন্টে সেকেন্ড টাইম আসবো না, কারণ আমি একবার যেখানে যাই সেখানে সেকেন্ড টাইম আমি খুব কমই গেছি। এখানে একটা মজার কাহিনী ঘুরছে, আমার ভিডিও করতে করতে লিফট অফ হয়ে যেতেছিল, দেন আমিও তাড়াতাড়ি করে লিফট অন করছি, তারপরে খুলছে, পরে উঠতে পারছে। এইভাবেই আমার সারাদিনটা আজকে কাটলো। সকল ভিডিও পিকচার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর বাসায় এসে দেখি আম্মু আমার জন্য হালিম রান্না করছে, আর এখন আমি হালিম খাবো। আর যাওয়ার আগে এটাই বলে দিব, যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবা অ্যান্ড
লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবা। আর কিরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে যাবা, বিকজ আমি অলওয়েজ তোমাদের রিপ্লাই করার চেষ্টা করি। তোমাদের সবার ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, ততক্ষণ পর্যন্ত টাটা, ঈদ মোবারক।